আজকে সূরা ইউসুফের 60টি আয়াতের তাফসীর হবে। 43, 44, 45, 46, 47, 48, 49 মোট 60টি আয়াতের তাফসীর এবং পর্ব হলো 12তম। এর আগে 11টি পর্ব গিয়েছে। আজকে 12তম পর্বে 43 থেকে নিয়ে 49 এই 60টি আয়াতে কারিমার তাফসীর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। আজকের তাফসীরের আলোচনার বিষয়বস্তু হলো মিশরের বাদশার স্বপ্ন এবং তার ব্যাখ্যা। সূরা ইউসুফের 43 নম্বর আয়াতে কারিমায় মিশরের বাদশা স্বপ্নে দেখেন। কখন? ইতিপূর্বে আমরা 11তম পর্বে জেনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় যাওয়ার পরে দুইজন সাথী স্বপ্ন দেখল। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তিনি তাদের ব্যাখ্যা দিলেন যে একজনের ফাঁসি হয়ে আর একজন মুক্তি লাভ করবে। এই মুক্তি লাভ করার 7 বছর পরে মিশরের বাদশা একটি স্বপ্ন দেখল। একটু পিছনে থেকে বলছি, একটু পিছনে চলে গেলে বিষয়টি আরো সুন্দর হবে বুঝতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার দুই সাথীর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার এক পর্যায়ে দুই সাথীর মধ্যে থেকে যেই সাথী মুক্তি লাভ করবে তাকে এক পাশে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, বাদশার কাছে গিয়ে আমার কথা আলোচনা করবে, আমি একজন নিরপরাধ মানুষ জেলখানায় পড়ে আছি। এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মনে হলো না। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে এক বর্ণনা অনুযায়ী আরও 7 বছর জেলখানায় থাকতে হলো। কারো কারো মত পূর্বে ছিলেন 5 বছর আর এই হলো 7 বছর, 5 আর 7 12 বছর। কারো কারো মত হলো পূর্বে ছিলেন 7 বছর আর এরপরে আবার 7 বছর, 7 আর 7 14 বছর। দুইটা মত মোটামুটি পাওয়া যায়। কেউ বলেন 12 বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারারুদ্ধ ছিলেন, জেলখানায় অবস্থান করেছেন, কেউ বলেছেন 14 বছর। তো এই যে জেলখানার ভিতরে আরো 5 বছর বা 7 বছর অতিরিক্ত থাকা, এটা আসলে আল্লাহ তাআলার একটা হিকমত। কি হিকমত? যদি ওই কয়েদি মুক্তি লাভ করার পরে বাদশার কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতো আর ইউসুফ আলাইহিস সালাম তখন মুক্তি লাভ করতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে যে মর্যাদা প্রকাশ পেয়েছিল এটা প্রকাশ পেত না। সেটা কি? এই যে বাদশা স্বপ্ন দেখবে, দেশের কোনো মানুষ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না, ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিবেন, যার কারণে গোটা মিশরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা প্রমাণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এর মধ্যে একটি হিকমা ছিল। 43 নম্বর আয়াতে কারিমা, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات وقال الملك মিশরের বাদশা স্বপ্নে দেখলো, যার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ। আসলে মিশরের তিনি ছিলেন প্রেসিডেন্ট, বাদশা, আর তার পক্ষ থেকে একটা প্রদেশের মন্ত্রী বা গভর্নর ছিল আজিজে মিসর, যিনি ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন, যার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম বেড়ে উঠেছিলেন। ওই বাদশা বলল, ইন্নী, নিশ্চয়ই আমি দেখতে পেলাম, আমি দেখতে পেলাম 7 বাকারাত, 7টি গাভী, সিমানিন, মোটা তাজা। মিশরের বাদশা বলল, আমি 7টি হৃষ্টপুষ্ট
মোটা তাজা গাভী দেখতে পেলাম স্বপ্নে, ইয়াকুলুহুন্না, যেই গাভীগুলোকে খেয়ে ফেলছে, সাবউন ইজাব, 7টি জীর্ণ শীর্ণ গাভী। কথা বুঝতে হবে, তিনি স্বপ্নে দেখলেন যে 7টা হৃষ্টপুষ্ট মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে জীর্ণ শীর্ণ দুর্বল 7টা গাভী। আর কি দেখলেন? ওয়াসাবআ সুম্বুলাত খুদুর, তিনি বলেন আমি দেখতে পেলাম আরো 7টি সবুজ শীষ, গমের শীষ, ওয়া উখরা ইয়াবিসাত, আর বাকি 7টি শীষ হলো শুকনো শুষ্ক। মুফাসসিরিনে কিরামগণ এই আয়াতে কারিমার তাফসীর লিখেছেন, মিশরের বাদশা রায়্যান ইবনে ওয়ালিদ স্বপ্নের ভিতরে দেখেছিলেন সমুদ্রের মধ্যে থেকে 7টি হৃষ্টপুষ্ট মোটা তাজা গাভী বের হয়ে আসলো। এর কিছুক্ষণ পরে আবার সমুদ্র থেকে 7টি জীর্ণ শীর্ণ দুর্বল গাভী বের হয়ে আসলো। দুর্বল গাভীগুলো মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে, তাদের উদরস্থ করছে। এবং তিনি 7টি সবুজ শীষ দেখলেন, যেগুলো সবুজ শ্যামল, আর দেখলেন বাকি 7টি শুষ্ক গমের শীষ, গমের চারা দেখেছি আমরা মাঠে হয় এগুলো। এবং ওই 7টি সবুজ শীষের উপরে শুকনো শীষগুলো প্রভাব বিস্তার করেছে, আর শুকনো শীষগুলো কেটে ফেলার উপক্রম হয়েছে। সবুজ শ্যামল 7টি শীষের যে সবুজ ছিল সজীবতা, এটা ম্লান হয়ে যাচ্ছে। এই স্বপ্ন তিনি দেখতে পেলেন। দেখার পরে তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন। ইয়া আইয়ুহাল মালাউ, মিশরের বাদশা ডাকলেন মন্ত্রী পরিষদকে, ডেকে বললেন আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিররুইয়ায়া তা'বুরুন। মিশরের বাদশা রায়্যান ইবনে ওয়ালিদ পরিষদকে ডাকলেন, ডাকার পরে বললেন আফতুনি, আমাকে তোমরা ব্যাখ্যা দাও, ফি রুইয়ায়া, আমি যে স্বপ্ন দেখেছি আমার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দাও, ইতিবৃত্তান্ত আমাকে শোনাও। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা ইতিবৃত্তান্ত জেনে থাকো, স্বপ্ন সম্পর্কে তোমাদের যদি জ্ঞান থাকে, তাহলে তোমরা আমার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করো। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, শুধু মন্ত্রী পরিষদকে তিনি ডাকেননি, বরং ওই দেশের যত গণক আছে, বুদ্ধিজীবী আছে, সকল শ্রেণীর জ্ঞানী গুণী সকলকে ডাকা হলো, সকলকে ডাকা হলো। এখন আসি, মিশরের বাদশা এই মুহূর্তে এই স্বপ্ন তিনি কেন দেখলেন? মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে বের করার একটা তরিকা অবলম্বন করলেন। এমন একটা অবস্থার অবতারণা হলো, যার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম সসম্মানে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করে কারারুদ্ধ জীবন থেকে তিনি স্বাধীনভাবে পৃথিবীর জমিনে ফিরে আসবেন। সুবহানাল্লাহ। যখন মন্ত্রী পরিষদের নিকট এই কথা বলা হলো, তাহলে এই স্বপ্ন দেখার উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে সসম্মানে বের করে আনার একটা মাধ্যম, একটা উপকরণ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। মন্ত্রী পরিষদ এবং দেশের গণক যারা ছিল, বুদ্ধিজীবী যারা ছিল, কবি সাহিত্যিক যারা ছিল, সকলেই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে অপারগ হয়ে গেল। যখন তারা দেখলো যে এই স্বপ্নের ব্যাখ্যা আমরা দিতে পারবো না, তখন তারা বিভিন্ন রকমের মন্তব্য করতে লাগলো। 44 নম্বর আয়াতে কারিমায় সেই বিষয়টি বলা হয়েছে, ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাওয়িলিল আহলামি বিআমিলিন। মন্ত্রী পরিষদ, দেশের সকল গণক, জ্যোতিষী, বুদ্ধিমান যারা ছিল, তারা যখন বাদশার এই স্বপ্নের কথা শুনলো, তারা যখন বুঝতে পারলো এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা আমাদের কারণেই, তখন লজ্জায় তাদের চেহারা কালো হয়ে গেল।
তখন তারা বলতে বাধ্য হলো, ক্বালু, তারা বলল, আযগাসু আহলাম, হে বাদশা, আপনি যে এই স্বপ্ন দেখছেন এটা আসলে মিথ্যা একটা স্বপ্ন। আপনার সারাদিন পরিশ্রম করার পরে আপনার হৃদয় মন ক্লান্ত হয়ে যায়, এটা ক্লান্ত মনের একটা প্রতিচ্ছবি ঘুমের ভিতরে ভেসে উঠছে, অথবা আপনার দুর্বল মস্তিষ্কের কারণে এমন একটি অবতারণার অবস্থা ঘুমের ভিতরে তৈরি হয়েছে। এটা একটা কাল্পনিক। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন আযগাসু আহলামের অর্থ হলো তারা বলতে চাচ্ছে এটা মিথ্যা স্বপ্ন। আসলে কি মিথ্যা স্বপ্ন? না। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইদা হাল্লামা বিহুলমিন, কোন ব্যক্তি যখন কোন স্বপ্নের কথা মানুষকে বলে বেড়ায়, ওয়ালাম ইয়ারাহু, কিন্তু স্বপ্ন সে দেখে নাই, স্বপ্ন না দেখার পরেও যদি বলে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, উল্লিফা আইয়াহিদা বাইনা বিআশিরাতাইন ওয়ালাম ইয়াফআল, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তাকে দুইটা জবের দানার মধ্যে এভাবে সুতা ঢুকিয়ে গিট দিতে বলা হবে, ওয়ালাম ইয়াফআল, কিন্তু সে কখনো পারবে না। কথা বুঝছেন? সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন কোন ব্যক্তি স্বপ্ন না দেখার পরও যদি বলে আমি একটা স্বপ্ন দেখছি, তার মানে মিথ্যা কথা যদি বলে স্বপ্নের ব্যাপারে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে চাপ দেওয়া হবে, তার হাতে দুইটা জব দেওয়া হবে, জবের দানা, এবং বলা হবে ওই জবের দানার ছিদ্র দিয়ে এই সুতা ঢুকাও। ওয়ালাম ইয়াফআল, কিন্তু সে কিছুতেই ঢুকাতে পারবে না। তাহলে এই হাদিসের মাধ্যমে মেসেজটা কি পেলাম? মিথ্যা স্বপ্ন বলা যাবে না। আপনি স্বপ্ন যদি না দেখেন তাহলে আপনি বলতে পারবেন না যে আমি এই স্বপ্ন দেখেছি। অনেক দুষ্ট প্রকৃতির মানুষ আছে, এমনকি আমাদের এই লেবাস নিয়েও কিছু মানুষ আছে। আমি নিজ কানে শুনেছি এক আলেমের মুখে, পুরান ঢাকার একজন মসজিদের ইমাম, একজন বড় শিল্পপতি টাকাওয়ালা, তার কাছে গিয়ে বলতেছে, হুজুর যে ভাই আমি তো গত রাতে একটা স্বপ্ন দেখছি, কি আপনার সাথে আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি। তার মানে কি? আপনি আমারে হজে নিয়ে যান। যদি উনি দেখে থাকে তো ঠিক আছে, কিন্তু উমরায় যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য যদি বানিয়ে মিথ্যা স্বপ্ন বলে, তার কত বড় শাস্তি অপেক্ষমান কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর হাদিস। এমনি ভাবে বুখারী শরীফের আরেকটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আর রুইয়া সালেহা মিনাল্লাহ, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল হুলুমু মিনাশ শাইতান, আর আজে বাজে মিথ্যা স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। ফাইদা হালামা, অতঃপর তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি শয়তানের পক্ষ থেকে কোনো আজে বাজে স্বপ্ন দেখবে, ফালিয়াতাআওয়াজ মিনহু, সে যেন আল্লাহর কাছে এই দুঃস্বপ্নের মন্দ প্রভাব থেকে যেন আল্লাহর কাছে পানা চায়। তার অর্থ হলো সে যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ইয়াবসুক আন শিমালিহি, এরপরে বাম দিকে যেন 3 বার থুতু নিক্ষেপ করে। মুখের থুতু না, থুতু নিক্ষেপ করার মতো বাম দিকে যেন করে। কেন? ফাইন্নাহা লা তাদুররুহু, এর কারণ এই আমল যদি ওই ব্যক্তি দুঃস্বপ্ন দেখার পরে করে, এই দুঃস্বপ্নের মন্দ কোনো প্রভাব ওই ব্যক্তির জীবনে পড়বে না। সুবহানাল্লাহ। কি মেসেজ পাইলেন? সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন হয় কার পক্ষ থেকে? আর আজে বাজে খারাপ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। যদি তোমরা এরকম শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন দেখো, যে এই স্বপ্নটা দেখার পরে আমাদের মনে ভয়ের সঞ্চার হয়, বুঝতে পারি এটা দুঃস্বপ্ন, বিপদ মনে হয়, তাহলে নবীজির আদেশ ফালিয়াতাআওয়াজ মিনহু, কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর বাম পাশে 3 বার থুতু নিক্ষেপের মতো এভাবে করবেন। আবার পাশে যে ঘুমাই আছে বউ, এই স্ত্রীর মুখের দিকে কিছু থুতু ফেলাই দেন না, মানে থুতু নিক্ষেপের মতো। 2টা আমল করব আমরা। এমনি ভাবে সুনানে তিরমিজির আরেক হাদিস, মুসলিম শরীফের আরেকটা হাদিস আসছে, সেই মুসলিম শরীফের
হাদিসের মধ্যে এসছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার মাথাটা কেটে দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। নবী যে কথা শুনে হাসলেন, হাসার পরে বললেন, তোমাদের মধ্যে থেকে অনেক ব্যক্তির সাথে শয়তান স্বপ্নে খেলা করে, সে যেন এই স্বপ্ন দেখার পরে মানুষের কাছে বলে না বাড়ায়। তার মানে হলো স্বপ্ন দেখলেই যার তার কাছে বলা যাবে না, নিষেধ করা হয়েছে স্বপ্নের ব্যাপারে। তো মন্ত্রী পরিষদ বলল, বাদশাহ, এটা তো আপনার ক্লান্ত হৃদয়ের, ক্লান্ত মস্তিষ্কের অবতারণা, আপনি যা দেখেছেন এটা মিছামিছি স্বপ্ন, এটা সত্য স্বপ্ন নয়। ওমা নাহনু বিতাউযিলিল আহলামি বিআলিমিন, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা আমরা দিতে সক্ষম নই। তারা এই স্বপ্নটাকে সত্য স্বপ্ন হিসাবে মানতে চাইল না। এমনি ভাবে সুনানে তিরমিজির এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সত্য স্বপ্ন হলো নবুয়তের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, কথার ওজন টের পাইছেন? নবুয়তের 40 ভাগের 1 ভাগ রুয়ায়ে সালেহা, সত্য স্বপ্নকে বলা হয়েছে। কেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এর কারণ হলো নবুয়তের মাধ্যমে, ওহীর মাধ্যমে অদৃশ্যের সংবাদ জানা যায়, না জানা সংবাদ জানা যায়। ঠিক এমনিভাবে স্বপ্নের মাধ্যমে অনেক সময় অনেক ভবিষ্যতের কথা জানা যায়, এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। এমনিভাবে নবীজি বলেন, তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, এই স্বপ্নের কথা সে যদি কারো কাছে না বলে, যতক্ষণ পর্যন্ত বলবে না এই স্বপ্নটা পাখির পায়ের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, যখনই সে কারো কাছে বলে দেয় আর ওই ব্যক্তি যদি স্বপ্নের তাবির একটা ব্যাখ্যা দিয়ে ফেলে, তাহলে পাখির পা থেকে সেটা নিচে পড়ে যায়। এর অর্থ হলো যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা প্রকাশ পায়। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আমার মনে হয় নবীজি এটাও বলেছেন, তোমরা স্বপ্ন দেখার পরে তোমাদের স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করবে না, একমাত্র তোমাদের অন্তরঙ্গ বন্ধু এবং জ্ঞানী ব্যক্তি ছাড়া স্বপ্নের কথা ব্যাখ্যা করবে না, নিষেধ করা হয়েছে। তাহলে স্বপ্নের কথা বলা নিষেধ 4 শ্রেণীর লোকদের কাছে। কয় শ্রেণী? 1 নম্বরে হলো বেদিন, বেআমল, যার ভিতরে কি নাই? আমল নাই, নাফরমান বান্দা, এরকম যারা আছে তাদের কাছে স্বপ্নের কথা প্রকাশ করা যাবে না। 2 নম্বরে হলো নারী, নারীদের কাছেও নিষেধ, কারণ তাদের নাকিসাতুল আকল বলা হয়েছে, পুরুষের তুলনায় তাদের জ্ঞানের কমতি রয়েছে। তবে কোনো নারী যদি মুআল্লিমা হন, আলেমা হন, ওই স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকেন, তিনি অবগত করাতে পারেন দর্শ হিসাবে যে এটার ব্যাখ্যা এমন হতে পারে। এরকম ভাবে স্বপ্নের ব্যাখ্যা নিষেধ করা হয়েছে। আপনার যদি শত্রু হয়, যে ব্যক্তি শত্রু, দুশ্মনের কাছেও স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে নিষেধ করা হয়েছে, এরকম 4 শ্রেণীর লোকের কাছে। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস সুনানে তিরমিজি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আসদাকুর রুইয়া বিলা সাহার, আল্লাহ নবী বলেন, শেষ রাতের স্বপ্নগুলো অধিক পরিমাণে সত্য প্রমাণিত হয়। তার মানে আমরা স্বপ্ন দেখতে পারি 3টা টাইম, রাতের প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ, ফজরের আগে। আর হাদিসে আসছে আসদাকুর রুইয়া বিলা সাহার, শেষ রাতের স্বপ্নটা বেশি সত্য প্রমাণিত হয়। মন্ত্রী পরিষদ যখন বলল যে আমরা তো এই বিষয়ে অবগত নই, আমরা এর ব্যাখ্যা দিতে পারবো না, একথা বলার পরে 45 নম্বর আয়াতে কারিমার ভিতরে স্বপ্নের ব্যাখ্যাটা কিভাবে জানা যাবে এ কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلوا, যেই 2 জন কয়েদি, একজন আর ফাঁসি হলো, আর একজন মুক্তি পেয়েছিল। وقال الذي, ওই ব্যক্তি বলল, নাজা মিনহুমা, জেলখানা থেকে 2 ব্যক্তির মধ্যে থেকে যেই ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং তার পূর্বের কাজে সে নিয়োজিত হয়েছিল, বাদশার
পানপাত্রের দায়িত্ব আবার পেয়েছিল। ওই ব্যক্তি বলল, ওয়াদ্দাকারা বাদা উম্মাতিন, কিছুদিন যাওয়ার পরে তার স্মরণ হলো ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বলেছিলেন, বাদশার কাছে বইল আমার কথা। ওই লোকটা মুক্ত হওয়ার পরে কয় বছর ভুলে গেছিল? 7 বছর মনে ছিল না। 7 বছর পরে ওই ব্যক্তির স্মরণ হলো, হায় রে, ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নামে এক ব্যক্তি জেলখানায় থাকা অবস্থা আমাকে তো বলেছিল। তখন ওই ব্যক্তি বলল, যে ব্যক্তি মুক্তি লাভ করেছে, সে বাদশাকে বলল এবং বাদশার মন্ত্রী পরিষদকে বলল, আনা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব বিতাওয়িলিহি, এই স্বপ্নের ব্যাখ্যা। বাদশা যে স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা তোমরা দিতে পারছো না, আমি কি এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা সম্পর্কে তোমাদেরকে অবগত করাবো? জিজ্ঞেস করা হলো, তুমি দিবা? বলল, না আমি না। তাই কে? সে বলল, ফাআরসিলুন, আমাকে জেলখানায় পাঠাও। তাফসীরের মধ্যে আসছে, কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাই তাফসীরে মাযহারির ভিতরে লিখছেন, তখন ওই যে মুক্তিপ্রাপ্ত যে ব্যক্তি বাদশার দায়িত্বে ছিল, চাকর পানপাত্রের, সে বাদশার সামনে হাঁটু গেড়ে বসে গেল। বসার পরে বলল, বাদশা, এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে ইউসুফ নামে এক ব্যক্তি জেলখানায় আছে, তার সাথে আমার জেলখানায় দীর্ঘদিন থাকার সুযোগ হয়েছে, তিনি সত্যবাদী এবং তার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আছে, আমি তার চাক্ষুষ বাস্তব প্রমাণ, আমাদের স্বপ্নের ব্যাখ্যাও সে দিয়েছে। ফাআরসিলুন, আপনি আমাকে জেলখানায় পাঠানোর ব্যবস্থা করেন, অনুমতি দেন। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, জেলখানাটা রাজপ্রাসাদের আশেপাশে ছিল না, শহরেই ছিল, কিন্তু অনেক দূরে ছিল। বিধায় সে বলেছে, ফাআরসিলুন, আমাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করুন, বাদশাহ আমাকে যাওয়ার অনুমতি দেন। একথা বলার পরে কোরআনে কারিমে তো বিস্তারিত বলা হয় না, মৌলিক মূল পয়েন্টগুলো তুলে ধরা হয়। বাদশাহ বললেন, ঠিক আছে, তুমি যেহেতু বলছো স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক আছে জেলখানায়, যাও, তুমি যাও। তাকে পাঠানোর ব্যবস্থা করা হলো। সে জেলখানায় গেল। জেলখানায় সে যখন চলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সামনে গেল। আর এই কথাটা 46 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলা হয়েছে, ইউসুফু আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফু ওয়া সাব'i সুম্বুলাতিন খুদিরু ওয়া উখরা ইয়াবিসাত লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন। ওই ব্যক্তি জেলখানায় যাওয়ার পরে সে বলল, ইউসুফু, হে ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, হে সত্যের মূর্ত প্রতীক, হে সত্যবাদী, হে সিদ্দিক ইউসুফ, আফতিনা, আপনি আমাকে ব্যাখ্যা প্রদান করুন। তো ওই ব্যক্তি জেলখানায় গিয়ে এভাবে বলল। ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখার পরে কোনো অভিযোগ করেন নাই। কিরে, তোরা না বলছিলাম মুক্ত হওয়ার পরে বাদশার কাছে আমার ব্যাপারে আলোচনা করবি, 7 বছর পরে দেখা করতে আসলি? কোন অভিযোগ করেন নাই, বরং উদারতার পরিচয় দিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে, ইউসুফ আলাইহিস সালাম সরাসরি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর কারণ হলো তিনি একজন নবী পয়গম্বর, অথবা সামনে পয়গম্বর হবেন। আর পয়গম্বরের চরিত্র উদার প্রকৃতির হয়। আমাদের সাধারণ মানুষ হইলে আমরা কি বিভিন্ন কথা বলতাম না, তিনি সরাসরি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, কোন রকম অভিযোগ করেননি। ওই লোকটি এসে যে ইউসুফকে বলল, আইয়ুহাস সিদ্দিক, সিদ্দিক বলে কেন সম্বোধন করলেন? এর কারণ হলো, একটা হলো সাদেক আর একটা হলো সিদ্দিক। সাদেক বলা হয় যেই ব্যক্তি কথায় সত্যবাদী, সত্য কথা বলে, তাকে বলে সাদেক। আর সিদ্দিক বলা হয় যেই ব্যক্তি কাজে এবং কর্মে উভয় দিক থেকে সততার, সত্যের পরিচয় দেয়, তার নাম কি? সিদ্দিক। ইউসুফ আলাইহিস সালামের এই সততা, সত্যবাদিতা ওই ব্যক্তি ইতিপূর্বে জেলখানায় থাকা অবস্থায় চাক্ষুষভাবে সে এভাবে তার সামনে প্রতীয়মান হয়েছে। সে দেখেছে যে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, জেলখানার কয়েদিদের প্রতি কত সহমর্মী, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে, তাদের খেদমত করছে, অসুস্থ হলে তাদের সেবা যত্ন করছে, চিকিৎসা করছে, তাদের দুঃখ কষ্টগুলো লাঘব করছে, তাদের পেরেশানি দুশ্চিন্তার সময় তাদেরকে সান্ত্বনা দিচ্ছে এবং তাদের
স্বপ্নের সঠিক ব্যাখ্যাও সে প্রদান করেছে। বিধায় সে ইউসুফ আলাইহিস সালামকে বলেছে, আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী ইউসুফ, আফতিনা, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। কি ব্যাপারে? ফি সাবঈ বাকারাত, 7টি গাভী, সাবউন মানে 7, বাকারাত অর্থাৎ গাভী, সিমান মানে মোটা তাজা, মোটা তাজা 7টি গাভী, ইয়াকুলুহুন্না, যাদেরকে খেয়ে ফেলছে, সাবউন 7টি, ইজাফুন জীর্ণ শীর্ণ গাভী। বুঝে থাকলে বলুন, স্মরণ থাকলে বলেন, এই স্বপ্নটা দেখেছিল কে? মিশরের বাদশাহ। আপনারা বুঝতেছেন কথা? তো ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলল যে আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। 7টি মোটা তাজা হৃষ্টপুষ্ট গাভীকে খেয়ে ফেলছে, 7টি জীর্ণ শীর্ণ দুর্বল গাভী। ওয়াসাবিউ সুম্বুলাত খুদুর, এবং 7টি সবুজ শীষ, ওয়া উখরা ইয়াবিসাত, এবং 7টি শুষ্ক শুকনা শীষ। এর ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম একবারও বলেন না এই স্বপ্ন কে দেখছে, জিজ্ঞেস করেন না। ওই ব্যক্তি নিজের থেকে বলল, এই স্বপ্ন দেখেছেন বাদশা, আপনি বলেন এর ব্যাখ্যা কি? এরপরে এই ব্যক্তি বলল, লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন, যাতে করে আমি আমার সম্প্রদায়ের কাছে, বাদশা এবং মন্ত্রী পরিষদের কাছে ফিরে যেতে পারি, ফিরে গিয়ে তাদেরকে সঠিক ব্যাখ্যাটা আমি প্রদান করব আপনার কাছ থেকে শুনে, লাআল্লাহুম ইয়ালামুন, যাতে করে তারা এই বাদশার স্বপ্নের সঠিক ব্যাখ্যা সম্পর্কে জানতে পারে। আর এর আরেকটা ব্যাখ্যা হলো, আপনি এর সঠিক ব্যাখ্যা দেন। কেন? আপনি যদি সঠিক ব্যাখ্যা দেন তাহলে আপনার জ্ঞান গরিমা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, আপনি যে এতটা বিচক্ষণ মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ, এই বিষয়টা তাদের কাছে ফুটে উঠবে, তারা আপনাকে মূল্যায়ন করবে। লাআল্লি শব্দটা ব্যবহার করা হয়েছে, আরবি ভাষায় লাআল্লা শব্দটা ব্যবহার করা হয় অনিশ্চিত বিষয়ের ক্ষেত্রে। কেন ব্যবহার হলো? কারণ এই স্বপ্নের ব্যাখ্যা তো কেউই জানতো না। আর একটা অর্থ হলো, হে ইউসুফ, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে আপনার মর্যাদা সম্পর্কে তারা অবগত নাও হতে পারে, কারণ আপনার মর্যাদা সম্পর্কে আজিজি মিসির তো অবগত হয়েছিল, সে তো আপনাকে চিনতো, জানতো, এরপরেও আপনাকে সে কোথায় পাঠাইছে? জেলখানায় পাঠাইছে। এই জন্য লাআল্লা শব্দটা ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিন কিরামগণ কথা বলেছেন। তো যাই হোক, অনিশ্চিত হওয়ার কারণে কথা উল্লেখ করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন এই কথা বলা হলো, স্বপ্নের কথা তুলে ধরা হলো, ইউসুফ আলাইহিস সালাম সরাসরি স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন। 47 নম্বর আয়াতে কারিমায় এই বিষয়টি, ওয়ালা তাজরাউনা سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন, তাজরাউনা, তোমরা চাষাবাদ করবা, সাবা সিনিন দাআবা, লাগাতার 7টা বছর। তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই, বরঞ্চ তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে সমস্যার সমাধানের কথাও বলে দিয়েছেন, এবং অগ্রিম পরবর্তীতে আবার যে সুদিন ফিরে আসবে তারও সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো পরবর্তী আয়াতে কারিমার ভিতরে আসতেছে। ওই যে 7টা মোটা তাজা গাভীকে 7টা জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলবে তারও ব্যাখ্যা দিয়েছেন, 7টা সবুজ শীষ, 7টা শুকনো শীষ তারও ব্যাখ্যা দিয়েছেন। সেটা কি? যে তোমাদের দেশে 7 বছর খুব ফসল হবে, পরপর 7 বছর খুব ফসল হবে, এরপরে 7 বছর আসবে দুর্ভিক্ষ, কোনো ফসল হবে না। এখন এই যে দুর্ভিক্ষ আসার পরে দেশের ভিতরে মানুষ অনাহারে থাকতে হবে, মানুষ না খেয়ে থাকবে, এই দুর্ভিক্ষ থেকে মানুষ কিভাবে বাঁচবে তার ব্যাখ্যাটা ইউসুফ আলাইহিস সালাম দিয়ে দিয়েছেন। কিভাবে? তিনি বলেছেন, প্রথম 7 বছর যে খুব ভালো ফসল হবে, ওই 7 বছর
তোমরা তোমাদের দেশের কোনো জমিন খালি রাখবা না, সব জায়গায় ফসল ফলাবা এবং রাত দিন পরিশ্রম করবা। এরপরে এই ফসলগুলো তোমরা যতটুকু খাওয়ার প্রয়োজন খাবা, বাকিগুলো ওই ফসলের শীষের ভিতরে দানাটা রেখে দেবা। কেন? কারণ গমের দানা, জবের দানা যদি তার শীষের মধ্যে থাকে তাহলে সেটা কি হয় না? নষ্ট হয় না। খুলে ফেললে সেটা নষ্ট হয়ে যায়। শীষের ভিতরে কেন রেখে দেবে? শীষের ভিতরে রেখে দেবে এই জন্য যে তোমরা পরবর্তীতে সেগুলো জমিনে আবার কি করতে পারবা? রোপণ করতে পারবা। আর যেগুলো তোমরা স্টক করে রেখে দেবা, ওই যে 7 বছর কি হয় নাই, ফসল হবে না, দুর্ভিক্ষ হবে, ওই 7 বছর রেখে দেওয়া এই শস্য দানাগুলো তোমরা খাবা। এই চমৎকার এই ব্যাখ্যা তিনি দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কল তাজরাউনা, তোমরা চাষাবাদ করবা, 7 সিনিন দাবা, ধারাবাহিক 7 বছর, ফামা হাসাদতুম, এরপরে ওই ফসল ফলানোর পরে সেগুলো যখন কাটার উপযুক্ত হয়ে যাবে সেগুলো তোমরা কেটে নিয়ে আসবা, ফাদারুহু ফি সুমবুলিহি, এবং সেই শস্যগুলো তাদের শীষের মধ্যে, শীষ সমেত ফসলগুলো তোমরা খাদ্যের দানাগুলো রেখে দেবে, ইল্লা কলিলাম মিম্মা তাআকুলুন, তবে সেখান থেকে সামান্য পরিমাণে তোমরা খাবে। এরপরে তিনি বললেন, এই যে 7 বছর ফসল হবে, এরপরে আবার আসতেছে 7 বছর দুর্ভিক্ষের। 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই বিষয়টি সুন্দর করে বলে দেওয়া হলো। কি বললেন তিনি? তিনি বললেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদুন ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। সুম্মা, অতঃপর, ইয়াতি আসবে, মিন বাদি যালিক, এই 7 বছরের পরে আবার আসবে, সাবউন শিদাদুন, 7টা বছর কঠিন 7 বছর। এর অর্থ হলো দুর্ভিক্ষের বছর, যেই বছরগুলোতে ফসল হবে না। ইয়াকুলনা, খাবে তখনকার মানুষ, মা কদ্দামতুম লাহুন্না, যেগুলো তোমরা ইতিপূর্বে যেই 7 বছর ফসল হয়েছিল তোমরা রেখে দিয়েছিলে সেখান থেকে খাবে, ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, তবে সেখান থেকে যা তোমরা তুলে রেখেছিলে। তাহলে 7 বছর ফসল হবে, এরপরে আবার দুর্ভিক্ষের 7 বছর আসবে, আর ওই 7 বছরে তোমরা যে ফসলগুলো রেখে দিয়েছিলে সেখান থেকে তোমরা পরিমিত পরিমাণ খেয়ে নেবে। এরপরে 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলে দিলেন। প্রশ্ন আসে, এই যে স্বপ্নের ব্যাখ্যাটা তিনি কিভাবে দিলেন? এভাবে তিনি আবার সমাধানটাও কিভাবে দিয়ে দিলেন? তার একটি উত্তর হলো, মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, তিনি এই জন্য বলতে পেরেছেন। কেউ কেউ বলেন ওহীর মাধ্যমে তো জেনেছেন, এছাড়া আল্লাহ তাআলা তাকে স্বপ্নের তাবির, ব্যাখ্যার গুণাবলী আল্লাহ দান করেছিলেন। তিনি চিন্তা করে দেখলেন, বাদশা স্বপ্নে দেখছে গাভী, পশু, জমিনের ফসল, দুর্ভিক্ষ, বৃষ্টি না হওয়া, অনাবৃষ্টি, এই জিনিসগুলো তিনি মিলালেন যে গাভীর সাথে জমিনের সম্পর্ক আছে কিনা। জমিনে গাভী দিয়ে এই করা হয় না, মাটিগুলো নরম করা হয় না, এরপরে বৃষ্টির সাথে ফসলের সম্পর্ক আছে না। তাহলে তিনি দেখলেন 7টা মোটা তাজা গাভী, এর ব্যাখ্যা তিনি দিয়েছেন, পরপর 7 বছর খুব বৃষ্টি হবে, ফসলও কি হবে? ভালো হবে, সবুজ শ্যামল। আর যেই 7টা গাভী শুকনো, জীর্ণ শীর্ণ, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন এই 7 বছর হলো বৃষ্টি হবে না, এই 7 বছর হলো দুর্ভিক্ষের বছর। জীর্ণ শীর্ণ 7টি গাভী হৃষ্টপুষ্ট মোটা 7টি গাভীকে খেয়ে ফেলছে। তার মানে প্রথম 7 বছর যাওয়ার পরে পরবর্তী 7 বছর মানুষ কষ্ট করবে দুর্ভিক্ষ আসার কারণে, একথা বলে দিলেন। এখন প্রশ্ন আসে যে তিনি সমাধানটা কিভাবে দিয়ে দিলেন? ওহীর মাধ্যমে তিনি সমাধান দিয়েছেন। আরেকটি প্রশ্ন হলো, দুর্ভিক্ষের 7 বছর যাওয়ার পরে আবার যে সুদিন ফিরে আসতেছে কিভাবে বুঝলেন তিনি? তার ব্যাখ্যায় বলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে 7-এর পরে 8ম বছরের কথা তো আর বলা হয় না, তার মানে
পরবর্তী অষ্টম বছরে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আবার সবুজ শ্যামলে এই ফসলগুলো দেশে পরিপূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একথা তিনি চমৎকারভাবে বুঝিয়ে দিলেন, সমাধানও তিনি দিয়ে দিলেন। 49 নম্বর আয়াতে কারিমায় বলা হলো, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাস ওয়া ফীহি ইয়ারিসুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সুম্মা, অতঃপর, ইয়াতি আসবে, মিন বাদি যালিক আমুন, এই দুর্ভিক্ষের 7 বছর চলে যাওয়ার পরে একটা বছর আসবে, ফীহি, যেই বছর, ইউগাসুন নাস, মানুষের উপরে, দেশবাসীর উপরে অনেক বৃষ্টিপাত হবে। ইউগাসুর ব্যাখ্যা দেওয়া হয়েছে বৃষ্টি হওয়া। কেউ বলছেন যেই মুহূর্তে দেশের জন্য, ফসলের জন্য বৃষ্টির প্রয়োজন হয় তখন বৃষ্টি হওয়া। কেউ কেউ বলেছেন এর অর্থ হলো তখনকার ওই দুর্ভিক্ষের বছর মানুষগুলো মুনাজাত করবে, দোয়া করবে, চোখের পানি ফেলে, আল্লাহ এই মুসিবত থেকে, দুর্ভিক্ষ থেকে আমাদেরকে আপনি বাঁচান। যার কারণে দুর্ভিক্ষের 7 বছর পরে পরবর্তী অষ্টম বছরটা আসবে, এমন বছর যেই বছর প্রচুর ফসল হবে, অফিহি ইয়াসিরুন, এবং এই বছর তারা অনেক ফলের রস নিংড়াবে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এর অর্থ হলো ওই দেশে অনেক আঙ্গুর হবে, আঙ্গুরের রস নিংড়াবে, জাইতুনের তেল নিংড়াবে। এর মানে হলো ফসল, ফল ফলাদি প্রচুর পরিমাণে হবে, এই কথা এটার দ্বারা বলে দেওয়া হলো। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের চমৎকার ব্যাখ্যা দিলেন এবং এর থেকে সমাধানের যে উপায় সেটাও তিনি বলে দিলেন। তাফসীরের ভিতরে এসছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন জেলখানায় এসে তার নিকট স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করা হলো, তিনি কোনো রকম বিলম্ব করেননি, সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। 2 নম্বরের তার গুণাবলী এবং বৈশিষ্ট্য হলো, তিনি কোনো শর্ত আরোপ করেন নাই, বলেন নাই আমাকে জেলখানা থেকে মুক্ত করে দিলে আমি স্বপ্নের ব্যাখ্যা দেব, এ কথা বলেন নাই। শর্ত ছাড়াই তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। 3 নম্বরে হলো, ওই ব্যক্তিকে লজ্জা দেন নাই, তোমাকে যে বলেছিলাম বাদশার কাছে আমার কথা বলবা, কোনো কথা বলে লজ্জা দেন নাই। 4 নম্বরে হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়েছে আরো 5-7 বছর জেলখানায় থাকতে হবে, সন্তুষ্ট চিত্তে তিনি মেনে নিলেন, নিজের আরাম আয়েশের কথাও চিন্তা করেন নাই। 5 নম্বরে হলো, দেশবাসী আজকে এই বিপদের ভিতরে আছে, যারা তাকে অন্যায়ভাবে 1 যুগের বেশি সময় জেলখানায় আবদ্ধ করে রেখেছে, তারপরও দেশবাসী বিপদে পড়ছে, তাদের জন্য তিনি সহমর্মিতার পরিচয় দিয়েছেন। 6 নম্বরে হলো, স্বপ্নের ব্যাখ্যা শুধু দেননি, বরং সমাধানও দিয়েছেন এবং পরবর্তীতে যে সুসংবাদ আসতেছে তাও তিনি বলে দিয়েছেন নিজের থেকে অগ্রিম। 7 নম্বরে হলো, তিনি সকলের জন্য কল্যাণকামী, মঙ্গলকামী হয়েছেন। 8 নম্বরে হলো, তিনি অহেতুক কোনো কথা বলেন নাই, জিজ্ঞেস করেন নাই স্বপ্ন কে দেখছেন, কিভাবে দেখছেন, না, কথা বাড়ান নাই, সাথে সাথে তিনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এই গুণাবলীগুলোর মাধ্যমে মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্দর গুণাবলী এবং বৈশিষ্ট্য চিরস্মরণীয় এবং সেটা অনুকরণীয়। এই যে দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষটা শুধু মিশরেই সীমাবদ্ধ ছিল না, এটা বিশ্বব্যাপী এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। তাওরাত কিতাবের মধ্যে কথা এসেছে এবং বলা হয় পৃথিবীতে যত দুর্ভিক্ষ এসেছে এই সকল দুর্ভিক্ষের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুর্ভিক্ষর মধ্যে একটা হলো তখনকার মিশরের এই 7 বছরের দুর্ভিক্ষ। এমনি ভাবে সুনানে তিরমিজির এক হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি তাআলা, সাহাবায়ে কেরাম বলেন আমরা প্রশ্ন করলাম কোরআনে কারীমের এই আয়াতে কারিমা প্রসঙ্গে, এর ব্যাখ্যা কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পার্থিব জগতে তাদের জন্য বাশারাত রয়েছে, সুসংবাদ রয়েছে। আল্লাহর নবীর কাছে আমরা প্রশ্ন করলাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা কি? নবী বললেন হিয়া রুইয়া সালেহা, নবী বললেন পার্থিব জগতে তাদের জন্য সুসংবাদ রয়েছে, এর অর্থ হলো সত্য স্বপ্ন। ইয়ারাহাল মুমিনু,
যেই সত্য স্বপ্ন মোমেন দেখে, আও তুরালাহু, অথবা মোমেনের জন্য অন্য কোনো বান্দা দেখে, তাহলে কোরআনে কারিমে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে তাদের জন্য সুসংবাদ রয়েছে, এর ব্যাখ্যা হলো মোমেন বান্দার সত্য স্বপ্ন। তো আমরা সত্য স্বপ্ন মাঝে মধ্যে দেখে থাকি, এটাও ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। তো আজকের সূরা ইউসুফের 12তম পর্বে 43 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 49 নম্বর আয়াতে কারিমা 60টি আয়াতের তাফসীর হলো সংক্ষিপ্ত তাফসীর। আর তাফসীরের মূল বিষয়বস্তু ছিল মিশরের বাদশা রায়্যান ইবনে ওলীদ যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 50 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তার পরবর্তী অবস্থা কি হবে এই বিষয়টি ফুটে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই স্বল্প পরিসরে স্বল্প সময় যে কথাগুলো শুনলাম আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, হাজী আবুল কালাম ভাই ওনার মরহুম বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। এক ভাইয়ের বড় কন্যা সন্তানের গত জুমাবারে আগদ হয়েছে, দোয়া চেয়েছেন। আরো এক ভাই ওনার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছেন, দোয়া চেয়েছেন। অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم إنا نعوذ بك من غضبك والنار ونسألك رضاك والجنة। আয় আল্লাহ, ইশার সালাতের পরে কোরআনে কারিমের তাফসীরের পরে আমরা কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবার হাত উঠেছি। মালিক, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন। খাস করে যারা হাত উঠেছে আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, হাজী আবুল কালাম বানার মরহুম বাবা মায়ের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ, আমরা মুসলিম ইকরাম হাত উঠিয়েছি আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে, রব্বে কারীম মেহেরবানি করে সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন মাওলা। আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন মাওলা। যাদের বাবা মা উভয় একজন জীবিত আছে, হায়াতে তাইয়্যিবা নসিব ফরমান মাওলা। সূরা ইউসুফের 43 থেকে নিয়ে 49 60টি আয়াতের তাফসীর হলো। আল্লাহ, আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমলের তৌফিক দান করেন। রব্বে কারীম কোরআনের সাথে গভীর মুহাব্বতের সম্পর্ক গড়ার আমাদের তৌফিক দান করেন। আয় আল্লাহ, উঠতে বসতে আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ, রব্বে কারীম ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের এই জালেমদের বিরুদ্ধে আপনি বিজয় দান করেন মাওলা। পৃথিবীর যে যে ভূখণ্ডে যারা নির্যাতিত নিপীড়িত আছে আল্লাহ সকলকে আপনি হেফাজত করেন মাওলা। জান ও মাল ঈমান আমলকে আপনি হেফাজত করেন মাওলা। সকল প্রকারের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। মাজলুমের পক্ষে জালেমের বিপক্ষে আপনি দাঁড়িয়ে যান মাওলা। আল্লাহ, দ্রব্য মূল্যগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ক্রমান্বয়ে। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো হাহাকার অসহায় অবস্থায় দিন যাপন করতেছে। আকাশের দিকে তাকিয়ে ও আসমানের মালিক জমিনের মালিক সবই দেখো। আয় আল্লাহ, মেহেরবানি করে এই জিনিসগুলো আল্লাহ ভেজাল মুক্ত এবং মানুষের নিয়ন্ত্রণে আসার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের রিজিকের ভিতরে রুজির ভিতরে পরিবারের ভিতরে খায়ের বরকত নাজিল করে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, হিংসা শত্রু থেকে হেফাজত করো মাওলা। রব্বে কারীম, এক ভাইয়ের মেয়ে বিবাহ হয়েছে গত সপ্তাহে, আর এক ভাইয়ের মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসতেছে, দোয়া চেয়েছেন। আল্লাহ, সকল পাত্রের জন্য সুপাত্রীর ব্যবস্থা আপনি করে দাও। সকল বিবাহের ভিতরে আপনি খায়ের বরকত নাজিল করেন। মুসলিম কিরামের দিলের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান।